দলের বাকি আর একটি করে ম্যাচ, কিন্তু এখনও নিশ্চিত নয় কোন দুটি দল ২ নম্বর গ্রুপ থেকে উঠবে সেমিফাইনালে। ৬ নভেম্বর গ্রুপের শেষ ৩ ম্যাচের ফলাফল হিসেব নিকেশের উপর নির্ভর করছে সবটা। এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের সমীকরণ। ভারতের কাছে শেষ ওভারে গিয়ে হারলেও এখনও সেমির আশা আছে সাকিব আল হাসানদের। তবে সবটা আবার পাকিস্তানের মতো নিজেদের মতো নয়, বরং বেশ জটিল। ৬ তারিখ দিনের প্রথম ম্যাচে পাকিস্তানি হারের প্রত্যাশা করতে হবে বাংলাদেশকে। প্রোটিয়ারা হেরে গেলে, পাকিস্তানকে হারালেই ভারতের সঙ্গে সেমির টিকিট কাটবে লাল সবুজের প্রতিনিধিরা। নেদারল্যান্ডস বনাম সাউথ আফ্রিকার ম্যাচ যদি বৃষ্টিতে বাতিল হয়ে যায়, তাহলেও বাংলাদেশ আগামী ম্যাচ জিতলে কোনো রান রেটের হিসেব ছাড়াই সেমিফাইনালে চলে যাবে। কারণ আইসিসির এবারের নিয়ম রান রেটের আগে জয়ের সংখ্যা দেখাতে হবে। সেক্ষেত্রে আফ্রিকার ২ জয় আর বাংলাদেশের ৩ জয়। ম্যাচ পরিত্যক্ত বা দক্ষিণ আফ্রিকার না হারলেও একটা প্রায় অসম্ভব সুযোগ আছে। সেক্ষেত্রে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে রান রেট বাড়াতে হবে। এরপর অপেক্ষা করতে হবে দিনের শেষ ম্যাচে যেন ভারত জিম্বাবুয়ের কাছে হেরে যায়। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নাই বাংলাদেশের। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের ফলাফলের দিকেও। তবে আপাতত নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে পাকিস্তানের বিপক্ষে জয় চায় বাংলাদেশ। বর্তমানে ৪ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট তালিকায় ৪-এ আছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান সংখ্যক জয় নিয়ে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট তালিকায় ৩ রয়েছে পাকিস্তান। শেষ ম্যাচে বাবর আজমের দলকে হারাতে পারলেই বাংলাদেশের পয়েন্ট হবে ৬। এরপর সাউথ আফ্রিকা যদি শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কোনোভাবে হারে, তাহলে তাদের পয়েন্ট থাকবে ৫। সেক্ষেত্রে ভারত ও বাংলাদেশ এই গ্রুপ থেকে সেমিতে চলে যাবে। কিন্তু ভারত যদি নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যায়, তাহলে ৫ পয়েন্ট নিয়ে সেমির রাস্তায় থাকবে জিম্বাবুয়ে। তখন এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার পুরোটাই নির্ভর করবে রান রেটের উপর। এসব সমীকরণ ভালোভাবে মাথায় আছে বাংলাদেশ দলের। পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, প্রত্যেক ম্যাচের মতো এই ম্যাচও জয়ের প্রচেষ্টা নিয়ে মাঠে নামব। আমাদের গ্রুপটা বেশ জমে যাচ্ছে। এখনও যদি জিততে পারি, কোনো না কোনোভাবে সুযোগ আসতেও পারে। তবে আমাদের চেষ্টা থাকবে সেরাটা দিয়ে ভালো কিছু করার, ইনশাল্লাহ। তিনি আরও বলেন, গত ম্যাচে আমাদের সামনে সুযোগ ছিল জেতার, পরে গিয়ে আমরা হয়তো হেরে গিয়েছি। পুরো দলের সবাই উন্নতির দিকে চোখ রাখছে। শেষ ম্যাচটাও আমরা জয়ের জন্যই খেলব। মোরালি আমরা কেউ ডাউন না, সবাই আলহামদুলিল্লাহ ঠিক আছে। খারাপ লাগছে যেহেতু হেরে গিয়েছিলাম। সবুজ ফিরোজ, স্পোর্টস ডেস্ক।